আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিলি চিকেন। আশা করি এই চিলি চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন পিস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি একটি ডিম। সবকিছু ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে সাধারণত রেড ফুড কালার ইউজ করে থাকে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না। আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এগুলোকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিব। এতে খুব সুন্দর একটা কালার আসবে, আর এটাই আমি চিলি চিকেনের কালারের জন্য ব্যবহার করব। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলোকে আমি কয়েকটি করে ভাজবো, সবগুলো একসাথে ভাজবো না। একই প্রসেসে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নেব। সেই একই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কুচি, 2 চামচ রসুন কুচি। রসুনটাকে খুব বেশি ভাজবো না, হাই হিটে হালকা ভেজে নেব। শুকনো মরিচ ব্লেন্ড করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মরিচটা কি সুন্দর কালার ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। এগুলোকে 1 মিনিট হাই হিটে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিচ্ছি সয়া সস। টমেটো কেচাপটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি কিছুক্ষণ কুক করে নিব। লবণটা একদম পারফেক্ট আছে, তাই আমি এখানে আর কোনো লবণ দিচ্ছি না। চিকেনে যে লবণ দিয়েছিলাম তাতেই স্বাদ হয়ে গেছে, এখানে আর লবণের প্রয়োজন নেই।
স্যুপের জন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এখন সেটাকে দিয়ে দিচ্ছি প্যানে। সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে, চিলি চিকেনটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে চিলি চিকেন। আশা করি এই চিলি চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।